কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার ভিতরে রব্বুল আলামিন নবীর ইতাআত, নবীর আনুগত্যের ব্যাপারে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় নবীর আনুগত্য করার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারীমা নাযিল করেছেন। 4 নম্বর দায়িত্ব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আনুগত্য করা। কি করা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত করা, আনুগত্য করা। এ ব্যাপারে কিছু কথাবার্তা আমরা শুরুতেই বলেছি যে নবীকে আমরা অনুসরণ করব। নবী যেভাবে চলেছেন সেই পথে আমরা চলব। নবী যেভাবে পোশাক পরিচ্ছেদ করেছেন সেভাবেই আমরা কি করব? পোশাক পরিচ্ছেদ করব। হাজিরিনে কেরাম, কিন্তু মুসলমানরা আমার আপনার নবীকে ইতাআত করে না, নবীর আনুগত্য করে না। নবীর আনুগত্য শুধুমাত্র মসজিদে আর মাদ্রাসায়। কোথায়? মসজিদে আর মাদ্রাসায়। মসজিদ মাদ্রাসার বাইরে ন্যূনতম জায়গায়ও আমাদের রাসূলকে মুসলমানরা ইতাআত করে না, আনুগত্য করে না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করা প্রত্যেক মুসলমানদের উপরে ফরজ। প্রত্যেক মুসলমানদের উপরে কি? ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা, কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সূরার ভিতরে রব্বুল আলামিন নবীর ইতাআত, নবীর আনুগত্যের ব্যাপারে কত সুন্দর করে আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা আমার আনুগত্য করো এবং আমার রাসূলের আনুগত্য করো। এ ব্যাপারেও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আরো বিভিন্ন জায়গায় নবীর আনুগত্য করার ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে কারীমা নাযিল করেছেন। সবার পরিচিত মসজিদের ইমাম সাহেব জুমার আলোচনায় প্রায় এই আয়াতটি তিলাওয়াত করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, যদি আমাকে ভালোবাসতে চাও, আমার মহব্বত পেতে চাও, তাহলে আমার নবীর আনুগত্য করো, নবীকে ভালোবাসো, নবীকে মহব্বত করো। আমার ভাইয়েরা, নবীকে মহব্বত করলে ফায়দা কি, লাভ কি? যদি আল্লাহকে বলি, আল্লাহ আমরা তো ফায়দা ছাড়া, লাভ ছাড়া কোনো কাজ করি না। ঠিক না বলেন? ঠিক না বলেন? আমরা তো ফায়দা ছাড়া, লাভ ছাড়া, কল্যাণ ছাড়া কোনো কাজ আমরা করি না। তাহলে নবীকে যদি ভালোবাসি, নবীর ইতাআত যদি করি, আনুগত্য করি, তাহলে আমাদের ফায়দা কি, কল্যাণ কি? বিনিময়ে আমাদেরকে কি দিবেন? আল্লাহর কাছে পুরস্কার আছে না নাই? বলেন, পুরস্কার আছে না নাই? নবীকে যারা মহব্বত করবে, নবীর ইতাআত যারা করবে, তাদের পুরস্কার, তাদের প্রাইজ সম্পর্কে আল্লাহ তাআলা এই সূরাতুন নিসার 13 নম্বর আয়াতে কারীমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মাইয়ুতিউল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার নবীর ইতাআত করবে, নবীর আনুগত্য যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তাদেরকে জান্নাত দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। কেমন জান্নাত তাদেরকে দেওয়া হবে? যেই জান্নাতের তল দেশ দিয়া, নিম্ন দেশ দিয়া প্রবাহিত হয়েছে, তাহতিহাল আনহার, নদী সমূহ
কেমন নদী? মুফাসসিরে কেরামগণ বলেছেন জান্নাতের নদী, জান্নাতের তলদেশ দিয়া 3 ধরনের নদী প্রবাহিত হয়। এক ধরনের নদী হচ্ছে মধুর নদী, আরেক নদী হচ্ছে দুধের নদী, 3 নাম্বার আরেক ধরনের নদী হচ্ছে স্বচ্ছ সাদা পরিষ্কার আয়রন মুক্ত, যেই পানি পান করলে মানুষের তৃষ্ণা নিবারণ হয়ে যাবে, মানুষের মজা লাগবে। যেই তৃষ্ণা নিবারণ করার কাজে সাদা স্বচ্ছ পানি ব্যবহার হয়, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বরে সাদা ওই স্বচ্ছ পানি জান্নাতের তলদেশ দিয়ে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 1 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কার সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুন নিসার 69 নম্বর আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা বলেছেন وَمَن يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَأُولَئِكَ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ والصديقين والشهداء والصالحين। হাজরিন কিরাম, আল্লাহ তাআলা বলছেন যে যারা নবীর ইতাআত করবে তাদেরকে এমন জান্নাত দেওয়া হবে, জান্নাতের সঙ্গী থাকবে নবী, রাসূল এবং সিদ্দিকগণ, সত্যবাদীগণ। যারা পৃথিবীতে নবীর নিয়ামত পেয়েছে তারা হবে নবীর সাথী, নবীর সঙ্গী। আল্লাহ তাআলা নবীকে ইতাআত করার, আনুগত্য করার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। সবাই বলি আমিন।